হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটর ফার্নিচার লাভার। আজ দেখাবো দোপাট্টি গাছ লাগানোর ভিডিওটা। অ্যাকচুয়ালি ভিডিও তো করাই ছিল, কিন্তু কিছুদিন ধরে জ্বর বিছনায় পড়ে আছি, তাই এগুলো এডিটও হয়নি, পোস্ট করাও হয়নি। যাই হোক, এই চারাগুলো তো আনা ছিল হাটের থেকে। এই চারাগুলো আগের দিন দিয়ে রেখেছি, মোটামুটি ধরে গেছে। দোপাটি গাছগুলো একটু নরম গাছ তো, একটু হেলে রয়েছে এখনো। যাই হোক, নিজের শীতের জন্য যে টবগুলো খালি করে তৈরি করে নিয়েছিলাম, সেগুলোর মধ্যে কিন্তু আপাতত দোপাটি গাছগুলো বসিয়ে নিচ্ছি। বেশি গাছ না, 5টা গাছ একটা গাছে। দোপাটি ফুলটা বেশি দিনের নয়, মোটামুটি বর্ষাটুকুই। তাই বর্ষাটুকু ফুলার পর এই পাত্রে এবার পিটুনিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকার ছোটো ছোটো চারা এনে বসিয়ে বড়ো করে নেব, কোনো সমস্যা নেই। একটু মাটিটার সাথে সার বেশি দিলেই যথেষ্ট। যাই হোক, সেদিন ছাদে প্রচণ্ড গরম ছিল, ঘেমে নিয়ে স্নান করেই বোধহয় আমার এই জ্বরটা এসেছে। 4-5 দিন ধরে আমি জ্বর বলছি, কিন্তু যখন কাজ করি ছাদে তখন তো কোনো কিছু হুঁশ থাকে না, তখন মনের আনন্দে কাজ করতে থাকি, কাজ বসাতে থাকি। মনে হয় না যে শরীর খারাপ হতে পারে, এত ধকল হয়ে, এত ঘামলে, এত ঘাম গায়ে শুকালে তখন কিছুই মনে থাকে না আসলে। যাই হোক, মাটিগুলো কিন্তু এতদিন ধরে রেখে দেওয়ার ফলে একটু শক্ত হয়ে গেছে। হাতের সামনে কাঁচিটাই আছে, ওটা দিয়েই মোটামুটি কাজ চালিয়ে নিচ্ছি। ওটা দিয়েই একটু একটু গর্ত করে, ছোটো ছোটো গাছ তো, তাই বেশি গর্ত করতে হচ্ছে না, একটু গর্ত করে বসিয়ে দিলেই মোটামুটি হয়ে যাচ্ছে। তাও কিন্তু মোটামুটি ভালোই, ছোটো গাছ লাগাতেও ভালোই মাটি লাগে। যতটা ভাবি কমে হয়ে যায়, ততটা কমে কিন্তু হয় না, মাটির ভীষণ ক্রাইসিস এখন। তাই মাটি এটা ওইটা 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 করতে হচ্ছে। যাই হোক, একটা একটা করে গাছগুলো বসাচ্ছি আর সাফের জল দিয়ে দিচ্ছি। এটা তো দিতেই হবে, বর্ষাকাল, ফাঙ্গিসাইডে জল তো দিতেই হবে, এটা মাস্ট। এটা আমাদের 3 নম্বর হয়ে গেল। দোপাটি গাছ আমার খুব প্রিয় ছিল একটা সময়। ছোটোবেলায় আমাদের বাড়িতে প্রচুর হতো, বাড়িতে আমাদের তো প্রচুর জমি ছিল, কিন্তু এখন তো শুধু বাড়িটুকুই সম্বল, তাই ছাদটুকুই সম্বল। আগের বার যাই হোক, আমাদের লোকাল নার্সারিতে খুঁজে আমি পাইনি চারা, ছোটো ছোটো নার্সারি। কিন্তু এবার ব্যানার্জি হাটে গিয়ে চারাটা পেয়েই আমি সাথে সাথে নিয়ে নিয়েছি। যদিও চারাগুলো খুব তাজা ছিল না, একটু হেলেই পড়েছিল, তাও আমি দোপাটি পেয়ে লোকটা সামলাতে পারিনি, হেলে পড়া চারাই নিয়ে নিয়েছি অ্যাডভান্স। যদি দুটো ফুল হয় সেটাই আমার অনেক বড় পাওয়া হবে, কারণ দোপাটি ফুলের আগে আমি ছাদে করতে পারিনি, গাছই পাইনি। এটা বোধ হয় 5 নম্বর, 5টাই চারা আছে দোপাটি। বেগুন চারাও বোধ হয় 5টাই ছিল। লঙ্কা চারা কিন্তু বেশি দেখেছি, 5টা মোটা লঙ্কা চারা, দামটাই বোধ হয় সব থেকে কম। তবে হাটে কিন্তু এগুলো চারাগুলোর দাম বেশ কম। ওই জন্যই তো ওভাবে করে নিয়ে এসেছি। নিয়ে এসে একদিন সারাদিন ছাদে বসে গরমে ঘেমে এইসব কীর্তি করে জ্বর বাঁধিয়ে বসে এখন 4 দিন বিছনায় পড়ে আছি। যাই হোক, গাছের নেশা মারাত্মক নেশা।
যখন সুস্থ থাকে তখন আর হুঁশ থাকে না যে অসুস্থ হতে পারি, তখন মনেই হয় না যে অসুস্থ হতে পারি এত কিছু পর। অসুস্থ হলে তখন বেড়ে যায়, ঘরেও তখন অনেক কথা শুনতে হয়, বকুনি শুনতে হয়, কিন্তু কী করবো, গাছের নেশা আমার ছোটোবেলা থেকেই ছিল, এখন আরও বয়স বাড়ছে যত বেশি হচ্ছে। যাই হোক, মোটামুটি সবগুলো গাছই লাগানো হয়ে গেল, দ্য লাস্ট ওয়ান। টবগুলো রেডি ছিল বলে তাও অনেকটা কিন্তু সুবিধা হলো। এখন নাহলে মাটি তৈরি করে টব তৈরি করে বসানোটা, এত চারা বসানো একটু চাপের ছিল। টবগুলো রেডি করা ছিল বলে আমার একটু সুবিধা হলো। যাই হোক, অল কমপ্লিট, সবগুলো দুপাটি চারা লাগানো হয়ে যাচ্ছে। সাফের জলও প্রত্যেকটা টবেই দিয়ে দিয়েছি। এবার দেখার পালা কটা গাছ সার্ভাইভ করে, কটা গাছ ফুল দেয় বর্ষায়, সেটাই দেখার পালা। আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করেছি গাছগুলোকে বসিয়ে বাঁচাবার। যাই হোক, আপনাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরের ভিডিও।